মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ এখন চূড়ান্ত পর্যায়ে। ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের হামলার পর এবার মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর উপর পাল্টা হামলা চালিয়েছে তেহরান। একই সাথে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। অন্যদিকে লেবাননেও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন চরম উত্তেজনা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGC জানিয়েছে, তারা কুয়েত বা বাহরাইনে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বাহিনীর উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, ইরানের অযাচিত ও ক্রমাগত আগ্রাসনের জবাবে আত্মরক্ষার্থেই তারা এই হামলা পরিচালনা করেছে। ইরানি সংবাদ মাধ্যম ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং দক্ষিণাঞ্চলীয় শিরিক ও মিনাব শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। উত্তেজনার এই আগুনে ঘি ঢেলেছে ইরানের আরেকটি সিদ্ধান্ত। দেশটির মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, সামরিক বাহিনী হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছে। বিশ্ব অর্থনীতিতে এই সিদ্ধান্তের প্রভাব হতে পারে সুদূর প্রসারী। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেন, একটি ভালো চুক্তিতে আসার জন্য ইরান দীর্ঘ সময় ক্ষেপণ করেছে এবং এখন তাদের এর মাশুল দিতে হবে। ইরান যুক্তরাষ্ট্র এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন থামছে না। বুধবারও দেশটির দক্ষিণাঞ্চল এবং বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। তথ্যমতে গত মার্চ থেকে শুরু হওয়া এই ইসরায়েলি বোমা বর্ষণে লেবাননে নিহতের সংখ্যা এখন ৩,৬৯৬ জনে দাঁড়িয়েছে। চরম অনিশ্চয়তা আর রক্তক্ষয়ী এই সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্বেগ বাড়ছে এই অঞ্চলের বেসামরিক বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।